জয় শ্রীমন্নারায়ণা। এই ভাষণটি দিয়েছেন রামানুজ দাস শ্রীমান গট্টু বেণুগোপাল স্বামী। अध्याय 13 क्षेत्र क्षेत्रज्ञ विभाग जोग श्लोक 34। क्षेत्र क्षेत्रज्ञयोः एवम् अन्तरं ज्ञानचक्षुषा भूतप्रकृति मोक्षञ्च ये विदुः यान्ति ते परम्। ओम। গীতাচার্য শ্রীকৃষ্ণ পরমাত্মা অর্জুন সহ আমাদের সকলকে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ শিক্ষা দিচ্ছেন। পরমাত্মা বলছেন, অর্জুন, যাদের জ্ঞানের চোখ আছে, যারা সুস্পষ্ট বোধের অধিকারী এবং দেহ ও আত্মার মধ্যে পার্থক্য বুঝতে পারে এবং যারা প্রকৃতি বা দেহ থেকে মুক্তির প্রতিক্রিয়া বুঝতে পারে, তারাই পরম গন্তব্যে পৌঁছাবে। 7 থেকে 12 নম্বর শ্লোকে আমি যে গুণাবলী কথা বলেছি তা যারা গড়ে তুলে তারা চিরকালের জন্য জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাবে এবং অবশ্যই পরব্রহ্মের সমতুল আত্মার বিশুদ্ধ রূপ লাভ করবে। এই কথা বলে শ্রীকৃষ্ণ পরমাত্মা আমাদেরকে তার তালিকাবদ্ধ গুণাবলী বিকাশে উৎসাহিত করছেন। অতএব আসুন আমরা বুঝতে পারি যে দেহই আমাদের জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তির এবং মোক্ষ লাভের পরম মাধ্যম। আসুন আমরা শাস্ত্র অনুসারে আমাদের দেহকে ব্যবহার করা চালিয়ে যাই এবং 7 থেকে 12 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ পরমাত্মা দ্বারা তালিকাবদ্ধ সমস্ত গুণাবলীকে ধারণ করার চেষ্টা করি। শ্রীকৃষ্ণ পরমাত্মার শিক্ষার উপর ধ্যান করার সময় আসুন আমরা আমাদের দেহের সর্বোত্তম ব্যবহার শুরু করি শ্রীমান নারায়ণের লাভের লক্ষ্যে। আসুন আমরা শ্রীমান নারায়ণের কাছে আত্মসমর্পণ করি এবং শ্রীকৃষ্ণ পরমাত্মার বাণীগুলিকে শ্লোকের আকারে পুনরাবৃত্তি করি। क्षेत्र क्षेत्रज्ञयोरेवम् अन्तरं ज्ञानचक्षुषा भूतप्रकृतिमोक्षञ्च ये विदुर्यान्ति ते परम्। শ্রীমদ্ ভগবদ গীতার এর সম্পূর্ণ সারমর্ম শ্রীকৃষ্ণ পরমাত্মা দ্বারা প্রদত্ত হয়েছে। অধ্যায় 18 এর শ্লোক 65 থেকে 70-তে 8টি কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, আমি সেই 8টি কাজ অনুসরণ করা ভক্তদের প্রেম করি। আমি সমস্ত প্রকারে এই ভক্তদের রক্ষা করব। শ্রীকৃষ্ণ পরমাত্মা দ্বারা বলিত শ্রীমদ্ ভগবদ গীতা শ্রবণ করার পরে অর্জুন বলেন, করিষ্যে বচনম তব। এর মানে হলো, কৃষ্ণ, তুমি যা বলেছ তা আমি করব। এই কারণেই শ্রীকৃষ্ণ অর্জুনকে সমস্ত প্রকারের সফলতা এবং জয় দান করেছেন। চলো পরমাত্মার কাছে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা এই 8টি ক্রিয়াকলাপের পালন করব। পরমাত্মার কাছে এই বচনটি দেবার চেয়ে বড় কোনো পূজা, তপস বা যজ্ঞ নেই। আমি এই 8টি প্রতিজ্ঞা করব। আপনারা সবাই আপনাদের মনে এবং হৃদয়ে এই কথাগুলি ভাববেন। এভাবে আমরা শ্রীকৃষ্ণকে আমাদের বাণী প্রদান করি। আসুন আমরা সকলে শ্রীকৃষ্ণের মুখ আনন্দে উদ্ভাসিত এবং আনন্দ অনুভব করি। জয় শ্রীমন্নারায়ণ। এইটি আমাদের 8টি প্রতিজ্ঞা। আমাদের প্রথম প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, যেমন তুমি নির্দেশ দিলে আমি সর্বদা তোমার উপর ধ্যান এবং তোমার কথা চিন্তা করব। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, যেমন তুমি পরামর্শ দিলে আমি সর্বদা তোমার ভক্ত হব। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, আমি আমার সমস্ত কর্ম তোমার সেবার জন্য এবং তোমার সন্তুষ্টিতে করব। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, তোমার উপদেশ মোতাবেক আমি অনুসরণ করব। আমার বিশ্বাস আছে যে আমি শুধু তোমার
আমি সর্বদা হাত জোড়ে প্রণাম এবং তোমার পূজা করব। আমাদের পঞ্চম প্রতিজ্ঞা। হে শ্রীমান নারায়ণ, আমি মনে করি তোমার শব্দ মামেকম শরণম ব্রজ, যেটি তুমি কেবল মাত্র তোমার উপর সমর্পণ করার বলেছ। শ্রীমান নারায়ণ, আমি শুধুমাত্র তোমার উপর সমর্পণ করছি। আমাদের ষষ্ঠ প্রতিজ্ঞা। হে শ্রীমান নারায়ণ, আমি মনে করি তোমার শব্দ মা শুচঃ, যা তুমি আমাদেরকে আশ্বাস দিয়েছ যে আমরা দুঃখী থাকব না, আমি আর দুঃখিত হব না। আমাদের সপ্তম প্রতিজ্ঞা। হে শ্রীমান নারায়ণ, তুমি আমাদেরকে সকলকে শ্রীমদ্ ভগবদ গীতার আশীর্বাদ এবং উপহার দিয়েছ। আমি তোমাকে প্রতিদিন অবশ্যই একটা শ্লোক পড়ব অথবা শুনব, এই প্রতিজ্ঞা করছি। আমাদের অষ্টম প্রতিজ্ঞা। হে শ্রীমান নারায়ণ, তুমি গীতা সমস্ত মানব জাতির কল্যাণ জন্য প্রদান করেছ। আমি চেষ্টা করব তোমার দিব্য বাণী গীতার প্রচার করতে। আমরা পরমাত্মার কাছে আমাদের 8টি প্রতিজ্ঞা করেছি। শ্রীমান নারায়ণকে প্রতিদিন আমাদের কথা দেওয়া, যা আমরা করব যেমন তিনি বলেছেন, নিজেই একটি মহান পুজো। চলো আমরা তাকে অটল বিশ্বাসের সাথে আমাদের প্রতিজ্ঞা দিই। ও শ্রীমান নারায়ণ, আমি তোমার বলা মতন করব, আমি তোমার ইচ্ছা মতন আচরণ করব এবং আমি কেবল মাত্র তোমার জন্যই কাজ করব। শ্রীমান নারায়ণ করিষ্যে বচনম তব, এর মানে হলো, শ্রীমান নারায়ণ, আমি তোমার নির্দেশনা মোতাবেক আচরণ করব। সর্বম শ্রীকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রীমান নারায়ণ। क्षेत्रज्ञयोः एवम् अन्तरं ज्ञानचक्षुषा भूतप्रकृति मोक्षञ्च ये विदुः यान्ति ते परम्। ॐ क्षेत्रक्षेत्रज्ञयोरेवम् अन्तरं ज्ञानचक्षुषा भूतप्रकृतिमोक्षञ्च ये विदुर्यान्ति ते परम्। হে শ্রীমান নারায়ণ, সকল ভক্তদের কাছে একটি বিশেষ অনুরোধ। আমাদের জীবনে সমস্ত কিছুতে আমরা অবিলম্বে এবং কার্যকর ফলাফল চাই। এই অর্জন করতে আসুন প্রতিদিন 1 মিনিট বের করি এবং নারায়ণ অস্ত্রম পড়ি। নারায়ণ অস্ত্রম পেতে নারায়ণ অস্ত্রম ওয়েবসাইটে যান, যা হলো www.narayanastram.org, এবং রেজিস্ট্রেশনে আপনার নাম এবং ইমেল প্রদান করুন। আপনার দেওয়া ইমেল আপনি একটি নারায়ণ অস্ত্রম পিডিএফ পাবেন। পিডিএফ একটি রামায়ণ শ্লোকা, একটি গীতা শ্লোকা এবং একটি বিষ্ণু নামম রয়েছে। এর মধ্যে 3টি একত্রে নারায়ণ অস্ত্রম বলা হয়। প্রত্যেকে এই শ্লোক এর একটি ভিন্ন সম্মিশ্রণ পায়। যখন প্রত্যেকে তাদের নারায়ণ অস্ত্রম পাঠ করে বা শোনে, 24,000 ভক্তদের সাথে 1 রাউন্ড সমগ্র রামায়ণ পারায়ণ, 33 রাউন্ড শ্রীমদ্ ভগবদ গীতা পারায়ণ, 24 রাউন্ড বিষ্ণু সহস্র নাম বৃত্তান্ত সম্পন্ন হয় প্রতিদিন। এই এমন একটি অসাধারণ ফলাফল যা প্রতিদিন এটি করার ফলে আসে। সেই জন্য আপনি এবং আপনার পরিবারের সদস্যরা অবিলম্বে যান এবং আপনার নিজের নারায়ণ অস্ত্রম গ্রহণ করুন। জয় শ্রীমান নারায়ণ।